আহত অবস্থায় লুটিয়ে পড়া হাদিকে বাঁচাতে যখনই ছুটে আসছিলেন সহযোদ্ধারা, ঠিক তখনই উদ্ধত হাতিয়ার ঘুরে যায় তাদের দিকেও। লক্ষ্য ছিল স্পষ্ট, কাউকে সামনে এগোতে দেখলেই হামলা চালানো হবে। শুক্রবার 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ঢাকা ৮ আসনের এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উঠে এসেছে এমনই রোমহর্ষক তথ্য। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সন্ত্রাসীরা কেবল হাদির প্রাণ নেওয়ার চেষ্টাই করেনি, বরং তাকে রক্ষা করতে আসা নিরস্ত্র কর্মীদের ওপরও হামলা চালানোর পায়তারা করেছিল। বিজয়নগর বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে তখন জুমার নামাজের পর কর্মীদের জটলা। রিকশায় বসা হাদির ওপর হঠাৎ মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্তের হামলায় স্তম্ভিত হয়ে যান সবাই। ঘটনার প্রত্যক্ষদর্শী ও ইনকিলাব মঞ্চের সদস্য মোহাম্মদ সাফিউর রহমান জানান, বিকট শব্দ শুনে হাদির সঙ্গে থাকা কর্মীরা এবং আশপাশের কয়েকজন যখন তাকে বাঁচাতে বা হামলাকারীদের আটকাতে এগিয়ে আসেন, তখন সন্ত্রাসীরা তাদের দিকেও হাতিয়ার তাক করে। সাফিউর রহমান বলেন, হাদি ভাই হামলায় আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা চিৎকার করে উঠি এবং কয়েকজন দৌড়ে গিয়ে তাদের ধরার চেষ্টা করি, কিন্তু পেছনের সিটে বসা সন্ত্রাসী তখন আমাদের দিকে হাতিয়ার তাক করে। আমরা থমকে না গেলে হয়তো আরও কয়েকজন আহত হয়ে পড়ত। এই হামলার নেপথ্য কাহিনী আরও চমকপ্রদ ও ভীতিকর। ইনকিলাব মঞ্চের কর্মীরা নিশ্চিত করেছেন যে হামলাকারীরা গত এক সপ্তাহ ধরে হাদির নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিল। তারা নিজেদের নিবেদিত কর্মী হিসাবে প্রমাণ করতে লিফলেট বিতরণ, এমনকি স্লোগানও দিয়েছে। ইনকিলাব মঞ্চের আরেক কর্মী জানান, ওরা আমাদের সঙ্গেই থাকত, কিন্তু সব সময় মাস্ক পরে থাকত। ছবি তোলার কথা বললেই এড়িয়ে যেত। আমরা ভাবতাম হয়তো কোনো ব্যক্তিগত সমস্যা আছে, কিন্তু আজ বুঝলাম ওরা আসলে কি করছিল। হাদির গতিবিধি, আমাদের অবস্থান, সবকিছুই নখদর্পণে নিয়ে তারা চূড়ান্ত আঘাতটি হানে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা যায়, হামলাকারীরা 3টি মোটরসাইকেলে বিভক্ত হয়ে এসেছিল, তবে হামলা চালায় একটি মোটরসাইকেলে থাকা দুজন। আঘাত করেই তারা দ্রুত পল্টনের দিকে পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ব্যবহৃত মোটরসাইকেল ও তাদের পরিচয় শনাক্তে ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এটি নিছক কোনো রাজনৈতিক সহিংসতা নাকি পূর্ব পরিকল্পিত হত্যাযোগ্য তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীরা যে পেশাদার, তাদের ঠান্ডা মাথার অপারেশন দেখে তা অনুমান করা যায়। আহত শরীফ ওসমান হাদি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার বাম কানের পাশ দিয়ে মাথায় আঘাত করেছে, যা অত্যন্ত ক্রিটিক্যাল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং একটি বিশেষ মেডিকেল বোর্ড তার চিকিৎসার তদারকি করছে। এদিকে এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বিজয়নগর ও ঢাকা মেকের এলাকা। ইনকিলাব মঞ্চ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলছেন, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে এবং প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করতেই এই কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে। তবে হাদিকে বাঁচাতে গিয়ে যারা নিজেদের জীবন বিপন্ন করেছিলেন, তাদের সাহসের প্রশংসাও করছেন সাধারণ মানুষ।